জায়গাটা খুবই সুন্দর, তাই লাইভে আসা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে থামিয়ে দিয়েছে। দাঁড়িয়ে আমি দেখছি যে ছোট ছোট ধান গাছ, কৃষক মাঠে কাজ করছেন দূরে। এই পাশটা আবার জ্বালা গাছ, ধানের। এই পাশটা অনেক সুন্দর। রাস্তাটাও অনেক সুন্দর। যখন গাড়ি থাকছে না, মানে শব্দ হচ্ছে না, তখন একটু বেশি ভালো লাগছে। গাড়ির শব্দটা কিন্তু ডিস্টার্ব। যাই হোক, আমার গন্তব্য এখন হলো আমি মিরপুর রুটে হাঁটছি। হবিগঞ্জ জেলা শহর থেকে জেলা কারাগার হয়ে মিরপুর রাস্তায় হাঁটছি। রাস্তাটা চলে গিয়েছে শ্রীমঙ্গল, অর্থাৎ মৌলভীবাজার। এখন আমার গন্তব্য মৌলভীবাজার জেলা। সেই উদ্দেশ্যে নিয়ে হেঁটে যাচ্ছি এবং চলতে পথে যে প্রাকৃতিক সৌন্দর্য তা আমাকে মুগ্ধ করছে। যেমন এই রাস্তার যে চারপাশে যে গাছ এবং দুই পাশে যে প্রকৃতির যে সৌন্দর্যের যে বিশালতা এবং বৈচিত্র্য। এই পাশটা হলো ধান কাটা হয়ে গিয়েছে এবং এই পাশটা হলো ধান লাগাচ্ছে, কৃষক কাজ করছে। রাস্তার পাশে নিম গাছ, খুব স্বাস্থ্যকর নিম গাছ। এবং এই হাওরের মধ্য দিয়ে মোটর সাইকেল চালিয়ে আসতেছে। তো সামনের যে গ্রাম দেখতে পাচ্ছি। বিশাল রাস্তা। এরকম লম্বা রাস্তা দেখলে আমার খুবই আনন্দ হয়, ভালো লাগে যে এত লম্বা একটা রাস্তা আমি পাড়ি দেব। মানে গোল। এখানে আবার পাখির শব্দ, ব্যাঙের শব্দ। যাই হোক বন্ধুরা, চলতে পথে একটু লাইভে আসা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার ইনশাল্লাহ আগামীকাল পৌঁছে যাব। আজ হয়তো সারাদিন শ্রীমঙ্গলের কাছাকাছি হয়তো পৌঁছাবো আমি। আগামীকাল শ্রীমঙ্গল থাকছি, অর্থাৎ মৌলভীবাজার জেলা শহরে আমি থাকছি। ধন্যবাদ সকলকে এতক্ষণ যারা সাথে ছিলেন।